মুখে অনেক মধু করছে আমার জাদু, মুখের মধু এতই মধু আমার জাদু করছে। এখন ওই ইয়াজিদের খাসিয়ত কেমন শোনেন, মুখের ভিতরে মধু কিন্তু অন্তরের কথা এক না, মুখে বলে এক কথা অন্তরে আরেক কথা। এইটাই হলো ইয়াজিদের খাসিয়ত। কথা বলছি না হযরত ইবনে আব্বাস বলে হুসাইন চিঠি লেখা অনেক সুন্দর, হুসাইনের কাছে লেখছে, কথা বুঝেন না, এত সুন্দর করে লেখছে, হ্যাঁ কয় চিঠির লেখা অনেক সুন্দর, অন্তর ভালো না। কয়েকদিন পরে ইমাম হুসাইন মত পরিবর্তন করছে, যাবে কুফায়। ইবনে আব্বাস ব্যারিকেড দিছে, হুসাইনকে ডাক আমি তোমার চাইতে দিব না, এবার ডাক দেব না ভাই, আপনি আমার না করবেন না। আমার মদিনার রহমাতুল্লাহ অনেক জানাবে, আমাদের স্বপ্ন দেখাইছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি মক্কায় আসছি, এখন মক্কা থেকে আমি কুফায় যাওয়া লাগবে। এই কথা বলার পরে হযরত ইবনে আব্বাস থেকে বিদায় নিয়ে ইমাম হুসাইন চলে গেলেন কুফা নগরী। খুব কিয়াতে বয়ান শুনে যাবেন। কুফায় যাওয়ার পরে খুব কিয়াতে শুনে যান, আহা সুদূর ইরাকে ফুরাত নদীর তীর, কারবালার ময়দান, সেই ফুরাত নদীর পানি পশু খাইল, পাখি খাইল। কেমন বিয়াদ তারা, কেমন মুসলমান তারা, কেমন ইয়াজিদি মুসলমান। ফুরাত নদীর পানি পশু পাখি খাইল, কিন্তু নবীর আওলাদকে তারা পানি দেয় নাই। এমন নাফরমান আর কোনদিন হতে পারে না। কথা বলেন না, নবীর আওলাদের গলায় তারা ছুরি চালিয়ে দিয়েছে। খুব কিয়াল দিবেন মুহররমের 7 তারিখ, 7 মুহররম আসার পরে তারা পানি বন্ধ করে দিয়েছে। নবীর আওলাদের নবী আওলাদের ঘরে 3 দিন ধরে পানি নাই। আহা ইমাম হুসাইনের শিবিরে 3 দিন ধরে পানি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াজিদি বাহিনী 7 মুহররমে পানি বন্ধ করে দিয়েছে। এবার বাচ্চারা না খেয়ে আছে, মহিলারা না খেয়ে আছে। হযরত ইমাম হুসাইনের স্ত্রী শহরবানু 3 দিন ধরে পানির সাথে কোনো যোগাযোগ নাই। 3 দিন ধরে জিহ্বা শুকিয়ে গেছে, ইনার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। এবার তাবু থেকে, আমার কথা থেকে এইদিকে মনোযোগ দিবেন, তাবু থেকে হযরত ইমাম হুসাইনের একটা সন্তান, যেই সন্তানের নাম হলো হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইনের 3টা সন্তান, একটা সন্তানের নাম হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা সন্তানের নাম হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা সন্তানের নাম হযরত আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী আওসাদকে জানেন কি? আলী আওসাদি হলো জয়নাল আবদিন। না আওয়াজ হয় না, সুবহানাল্লাহ বলো। আলী আওসাদের নাম হলো জয়নাল আবদিন। কোন জয়নাল আবদিন জানেন নি? ওই নামই রনারে জয়নাল, তুমি জয়নাল বল, আইরে তুমি জয়নাল, তুমি জয়নাল মারা। কবি খিয়াল দিয়ে শুনে যাবেন। বিবি শহরবানু তাবু থেকে বের হলো, চিৎকার মেরেছে স্বামী শুনে। 3 দিন ধরে মস্কের ভিতরে পানি নাই, আমার জিহ্বা শুকিয়ে গেছে, স্তনের দুধ শুকিয়ে গেছে। স্বামী আমার শোনেন, শহরবানু চোখের পানি পানায় বলে, স্বামী আমার ঘরে কোনো পানি নাই, আমার 6 মাসের বাচ্চা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার শিশু বাচ্চা জিহ্বার ভিতরে কোনো পানি নাই। আহা আমার সন্তান পানির পিপাসায় চিৎকার মেরে মেরে কান্না করে, চিৎকার মেরে মেরে কান্না করে। একটা কথা শুনে বিষ্ণুপুরের যুবক ভাই, এই পৃথিবীতে কেউ তোমার দুঃখ বুঝুক আর না বুঝুক, একজন তোমার দুঃখ বুঝবে, উনি আর কেউ না, উনি হলো জনম দরদি মা। কথা বলেন না, শহরবানু বলে, স্বামী আমার সন্তান পানির পিপাসায় চিৎকার মারে, চোখের পানি পালায় বলে, স্বামী আপনার সঙ্গে ইয়াজিদের ধারণা হলো শত্রুতা আমি থাকলে
ইয়াজিদি বাহিনীর দুশ্মনী শত্রুতা থাকলে আপনার সঙ্গে থাকতে পারে, কিন্তু আমার বাচ্চার সঙ্গে তো কোনো শত্রুতা নাই। স্বামী, আমার সন্তান যখন পানির পিপাসায় চিৎকার মারে, আমি শহর বাড়ি সহ্য করতে পারি না। একটু নিয়ে যান আমার সন্তানটারে ফুরাত নদীর পারে, আমি মায়ের মোহন করতেছি। আপনি ফুরাত নদীর পারে আমার সন্তানটারে দিলে ইয়াসিদের দলের আমার বাচ্চাটারে দেখলে মায়া রাখতে পারে। একসাথে বলেন আল্লাহ আল্লাহ।